Good evening, all of you. Welcome to my channel. আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটি প্রত্যেক পরিবারের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেক পরিবারের শিশুদের ক্ষেত্রে এটি প্রথম অধ্যায়, যেটা থেকে আমাদের ইংরেজি শিক্ষার শুরু হয়। বাচ্চাদের প্রথমেই ইংরেজি শিক্ষার যে বিষয়গুলো আমরা শেখাই তাদের মধ্যে প্রথম অধ্যায় হলো এই বিষয়টি, এবং এই বিষয়টি ভালো করে শিখতে পারলে বাচ্চারা ধাপে ধাপে এগিয়ে যাবে এবং ইংরেজি একটি সহজ বিষয় হয়ে উঠবে। তো আজকে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে কি লেখা রয়েছে, হোয়াট ইজ লেটার, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলতে পারি যে বর্ণ, বর্ণ কাকে বলে, এটা আমরা দেখে নেব ইংরেজিতে, প্লাস আমাদের এখানে আলোচনা রয়েছে। দ্য ডেফিনিশন অফ লেটার is a symbol usually written or printed representing a speech, sound and constituting a unit of an alphabet. So প্রথমেই আমরা যেটা করলাম, ইংরেজি যে ডেফিনেশনটি হোয়াট ইজ লেটার সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলায় বর্ণ কাকে বলে। আমরা ইংরেজির পাশাপাশি যদি বাংলাটাও ঠিকমতো রাখতে পারি তাহলে বাচ্চাদের খুব উপকার হয় এবং এটা বুঝতে পারি আমরা। তাহলে আমরা বর্ণ কাকে বলে একবার দেখে নিই। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে শব্দ উচ্চারণ করি তাদের মূলে আছে কতকগুলো ধ্বনি। এক একটি ধ্বনি লেখার জন্য এক একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার হয়। ধ্বনির লিখিত বা সাংকেতিক চিহ্নকেই বর্ণ বা অক্ষর বা লেটার বলে। তাহলে বাচ্চারা তোমরা এখান থেকে পরিষ্কার হয়ে যেতে পারবে এবং তোমরা যদি চাও দুটো উপায়ই তোমরা এখানে লিখতে পারো, যে আমরা ইংরেজিতে বলতে পারি হোয়াট ইজ লেটার এবং বাংলায় বলতে পারি বর্ণ কাকে বলে। সো নাও দোজ হু আর ফ্রম ইংলিশ মিডিয়াম দে ক্যান রাইট দিস ডেফিনিশন, দ্য অ্যাবভ ডেফিনেশন ইজ ভেরি সুইটেবল ফর দেম। আর বাংলায় যারা পড়াশোনা করছো তারা বর্ণ কাকে বলে এটা আমরা দেখে নিলাম। এবার আমরা আসি পরের স্লাইডে। আমরা দেখছি ক্লাসিফিকেশন অফ লেটার্স, বর্ণ বা অক্ষরের শ্রেণী বিভাগ। এখানে লেটার্স আর ক্লাসিফাইড ইন টু ওয়েজ। আমরা দেখে নিই এবার কি কিভাবে আছে। আকার অনুসারে বর্ণ বা অক্ষরকে দুভাগে ভাগ করা হয়েছে। কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন, ক্যাপিটাল লেটার্স অ্যান্ড স্মল লেটার্স, যেটা কিনা আমাদের একটি ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর। ইংরেজিতে যেটাকে বলা হয় ক্যাপিটাল লেটার্স অ্যান্ড স্মল লেটার্স। ক্যাপিটাল লেটার্সগুলো আমাদের এখানে লেখাই রয়েছে, দেখুন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। স্মল লেটারও ঠিক সেই ছন্দেই আমাদের লেখা রয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স অ্যান্ড ওয়াই জেড। তাহলে আমরা একবার দেখে নিই যে প্রথমেই আমরা যেটা করলাম, বর্ণ কাকে বলে, হোয়াট ইজ লেটার, এরপরে আমরা
বর্ণ বা অক্ষরের শ্রেণীবিভাগটা দেখলাম। বাচ্চারা একটু ভালোভাবে দেখে নাও, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারছি, the letters are classified in two ways. In Bengali sense we can say, বাংলায় আমরা বলতে পারি আকার অনুসারে বর্ণ বা অক্ষরকে দুভাগে ভাগ করা হয়েছে। এখানে ভালোভাবে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং এটা দেখেই তোমরা আস্তে আস্তে এটাকে শিখবে। এরপরে আমরা আসছি ডিভিশন অফ 26 লেটার্স। এই 26 লেটার্সের বা এই বর্ণের 26টি যে আমাদের বর্ণ আছে তাদের মধ্যে আমাদের কিছু ডিভিশন আছে। 20 letters are divided into two categories. দুটো ক্যাটাগরিতে অর্থাৎ দুটো ভাগে এই যে বর্ণগুলো আছে, 26টি ইংরেজিতে যে বর্ণ আছে সেই বর্ণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভাওয়েলস, আর একটা হচ্ছে আমরা এখানে তোমরা সবাই জানো কনসোনেন্টস। তো আমরা এই দুটো ভাগে ওই যে 26টি বর্ণ আমরা দেখালাম, সেই 26টি বর্ণ কিন্তু আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাওয়েলস আর একটা হচ্ছে কনসোনেন্টস। আমি বারে বারে এই দুটো ভাগের কথা বলছি, কেননা এই দুটো ভাগ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসছি যে ভাওয়েলসগুলো কি কি আছে। আমরা এই 26টা যে বর্ণ আছে বা লেটার্স আছে, এর মধ্যে ভাওয়েলস কি কি আছে আমরা দেখে নিই একবার। মেইন ভাওয়েলস অ্যান্ড সেমি ভাওয়েলস। ভাওয়েলসের দুটো ভাগ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন ভাওয়েলস অ্যান্ড সেমি ভাওয়েলস। তো এখানে আমরা দাঁড়িয়ে দেখুন এ ই আই ও ইউ, এই যে 26টি বর্ণ রয়েছে তা বা লেটার্স রয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের 5টা রয়েছে মেইন ভাওয়েলস, এ ই আই ও ইউ। আর একবার বলছি, এ ই আই ও ইউ। আর একটা হচ্ছে সেমি ভাওয়েল, ডাব্লু অ্যান্ড ওয়াই। বাচ্চারা তোমরা সকলেই এটা জেনে রাখো, ভালো করে জেনে রাখো, কেননা এটা এখন থেকে তোমাদের একদম সারা জীবনই এটা লাগবে। যদি কেউ জিজ্ঞাসা করে ক্যাটাগরিজ অফ ভাওয়েলস, তখন তোমরা এটাকে গুছিয়ে বলতে পারবে। কীরকমভাবে বলবে? দেয়ার আর টু টাইপস অফ ভাওয়েলস, মেইন ভাওয়েলস অ্যান্ড সেমি ভাওয়েলস। সো মেইন ভাওয়েলসের মধ্যে যেগুলো পড়ে আমরা দেখেই নিলাম, এ ই আই ও ইউ, এবং সেমি ভাওয়েলসের মধ্যে ডাব্লু অ্যান্ড ওয়াই। এরপরে আমরা আসছি কনসোনেন্টস। তাহলে আমাদের এই যে কনসোনেন্টস আমরা যেগুলো আছে আমরা দেখে নিই। টোটাল 21টি আমাদের কনসোনেন্টস, কারণ আমাদের 5টা যদি আমরা ভাওয়েলকে বাদ দিই তাহলে 21টি পড়ে থাকে। এই 21টির মধ্যে কিন্তু ডাব্লু অ্যান্ড ওয়াই সেমি ভাওয়েল। আচ্ছা, এই প্রত্যেকটি কিন্তু আরেকটি জায়গায় একটু বলে নিই, যখন কোনো আমরা শব্দ গঠন করব তখন কিন্তু আমাদের এই যে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট মিলিতভাবে কোনো শব্দকে গঠন করবে। যেমন কনসোনেন্ট ছাড়া ভাওয়েল চলতে পারবে না, আবার ভাওয়েল ছাড়াও কনসোনেন্ট চলতে পারে না। এবং কিছু কিছু জায়গায় এই যে সেমি ভাওয়েল আমরা দেখাচ্ছি, সেমি ভাওয়েল, এই সেমি ভাওয়েলের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা কিভাবে ভাওয়েলের কাজ করে এবং কিভাবে কনসোনেন্টের কাজ করে আমরা সেটাকেও একটু বাদেই আমরা বলবো। তাহলে এখানে দুটো পার্ট আমরা দেখে নিলাম, একটা হচ্ছে ভাওয়েলস আর একটা হচ্ছে কনসোনেন্টস। এই যে আমরা দেখাচ্ছি কনসোনেন্ট, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট। হ্যাঁ, এটা আমরা ভালোভাবে তোমরা একটু দেখে নাও, এই ক্যাটাগরিটা খুব কাজে লাগবে এটাকে। আচ্ছা, এইবার আমরা যেটা আসছি একটু ভালোভাবে দেখে নাও, সেকেন্ড পার্ট। আমরা সেকেন্ড পার্টে আসছি। তাহলে প্রথম পার্টে আমরা কি শিখলাম? প্রথম পার্টে শিখলাম হোয়াট ইজ লেটার্স, অর্থাৎ বর্ণ কাকে বলে। এই 26টি যে বর্ণ আছে তার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ভাওয়েলস আর একটা হচ্ছে কনসোনেন্ট। আবার ভাওয়েলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে মেইন ভাওয়েল এ ই আই ও ইউ এবং সেমি ভাওয়েল ডাব্লু অ্যান্ড ওয়াই। এদিকে কনসোনেন্ট যেগুলো রয়েছে 21টি কনসোনেন্ট, এই 21টি কনসোনেন্ট আমরা প্রত্যেকটাই দেখে নিয়েছি। এবার আমরা সেকেন্ড পার্টে চলে আসি, একটু ভালো করে আমরা লক্ষ্য করব। সেকেন্ড পার্টে আমরা এই লেটারের পরেই আমাদের আছে ওয়ার্ড।
অর্থাৎ শব্দ। কিভাবে আমরা শব্দ গঠন করব এটা আমরা একবার দেখে নিই। লেটার, তাহলে ওই লেটারগুলো থেকেই আমাদের শব্দ গঠন করব। এবং একটা কথা সবার ভালোভাবে একটু জেনে নেওয়া দরকার যে কোনো ওয়ার্ড বা শব্দ গঠন করতে গেলে আমাদের কনসোনেন্টের সঙ্গে ভাওয়েল লাগবেই লাগবে, এবং এই ভাওয়েল সাউন্ডও লাগবে। তার কারণ ভাওয়েল সাউন্ড ছাড়া আমাদের কোনো শব্দ গঠন হতে পারে না। এবং সেখানে দেখব আমরা দুটো মিলিতভাবে শব্দগুলো আমাদের গঠন হয়। তো এটা বাচ্চারা তোমরা দেখে নিয়েছো। এবার আমরা যেটা আলোচনা করব ওয়ার্ড সেকেন্ড পার্ট, আমাদের ওয়ার্ড কিভাবে হয় সেটা আমরা দেখব এবার। ওয়ার্ড, ইজ দিস ওয়ার্ড? বাচ্চারা তোমরা এই অ্যান্সারটা দাও, ইজ দিস ওয়ার্ড? দেখো দুটো পরপর কোশ্চেন করা হয়েছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে ইজ দিস ওয়ার্ড, প্লিজ অ্যান্সার ইট। দেন হোয়াট ইজ ওয়ার্ড? ওয়ার্ড তাহলে কি? আমরা উপরে যেটা দিয়েছি দুটো কোশ্চেন দিয়েছি, দেখো নিচে আবার দিয়েছি শব্দ কাকে বলে। এবার আমরা আসছি শব্দ কাকে বলে, দেখে নাও এবার। এই যে এখানে দেখো সুন্দর করে তোমরা দেখো, এ ওয়ার্ড ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স এক্সপ্রেসিং এ কমপ্লিট সেন্স। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শব্দ কাকে বলে ইংরেজিতে আমরা যেটা বলছি, এ ওয়ার্ড ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ এ লেটার or a group of letters expressing a complete sense। অর্থাৎ কোনো শব্দ বা ওয়ার্ড কাকে বলে, যদি কোনো লেটার আমরা পাশাপাশি বা বর্ণ পাশাপাশি বসে সেটাকে অর্থ অনুসারে ব্যক্ত করে, তখন তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলে থাকি। আমরা বাংলায় যদি এটাকে বলি, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বলি। এই উপরেটা লক্ষ্য করো তোমরা, দেখো এই যে উপরে দুটো দেওয়া আছে, এখানে কোনটা ওয়ার্ড নেই, তাহলে আমরা এটাকে বলতে পারছি। আচ্ছা, এইবার আমরা একটু দেখে নিই কি দেখবো আমরা। দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে অনলি কনসোনেন্ট, আমরা যেগুলো কনসোনেন্ট দিয়ে সাজানো রয়েছে, দেখো কতগুলো কনসোনেন্ট দিয়ে সাজানো রয়েছে। আর অ্যাড ভাওয়েলস উইথ কনসোনেন্টস বাট অ্যারেঞ্জমেন্ট নট ইন সেন্স, কোনো সেন্স নেই এখানে। দেখো আমরা ভাওয়েলের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করেছি কনসোনেন্টটা, বাট নো সেন্স হিয়ার, কোনো সেন্স নেই এখানে। এইবার আমরা দেখো অ্যাড ভাওয়েল উইথ কনসোনেন্ট ইন কমপ্লিট সেন্স। এই যে কমপ্লিট সেন্স, দেখো প্রথমে দেখো আমরা দিয়েছি কতগুলো ওয়ার্ড, দেখো প্রথমে দেখতে পাচ্ছ আমরা কতগুলো ওয়ার্ড দিয়েছি, যে ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিসিডি দেখো অনলি কনসোনেন্ট, আবার বিডিই দেখো সাজিয়েছি কিন্তু ভাওয়েলের সঙ্গে, কিন্তু সেন্স হচ্ছে না কোনো। তারপরে দেখো তোমরা সুন্দরভাবে করা হয়েছে, কি করা হয়েছে, বিইডি বেড, এখানে একটা সুন্দর শব্দ এসে দাঁড়ালো। তাহলে কনসোনেন্টের সঙ্গে ভাওয়েল বসলেও কিন্তু সবসময় শব্দ গঠন হয় না বা শব্দ ওয়ার্ড তৈরি হয় না, কেননা এর অ্যারেঞ্জমেন্ট যেটা আছে যদি ঠিক মতো না হয়, কোনো সেন্স না হয়, অর্থ প্রকাশ না করে, তাহলে কিন্তু এটা কোনো শব্দ বা ওয়ার্ড হয় না। পরপর দেখো কতগুলো দেওয়া রয়েছে, একটু তোমরা ভালো করে দেখে নাও। সিটিডি, সিটিএ, সিএটি ক্যাট, দেখো এগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। শুধু কনসোনেন্টের সঙ্গে ভাওয়েলও রয়েছে, এবং ভাওয়েল থাকলেও শুধু কনসোনেন্ট থাকলে যেমন ওয়ার্ড হচ্ছে না, তেমনি আবার দেখো কনসোনেন্টের সঙ্গে ভাওয়েলও রয়েছে কিন্তু সেটা কোনো ওয়ার্ড তৈরি হয়নি। আবার অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দরভাবে করা হয়েছে এবং তার একটা অর্থ প্রকাশ করছে, সেটা কিন্তু একটি ওয়ার্ডে তৈরি হয়েছে। আমরা থার্ড কলমে যদি দেখি, একটা সুন্দরভাবে ওয়ার্ড তৈরি হয়েছে। এইবার আমরা আসছি
একটু দেখে নাও তোমরা সিলেবল, এই সিলেবলটা একটু দেখে নাও। সিলেবল, হোয়াট ইজ সিলেবল? আমরা যদি বলি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সিলেবল ইজ এ পার্ট অফ এ ওয়ার্ড, একটা ওয়ার্ডের পার্ট দ্যাট কন্টেন্স এ সিঙ্গেল ভাওয়েল সাউন্ড অ্যান্ড দ্যাট ইজ প্রোনাউন্সড অ্যাজ এ ইউনিট। যেভাবে আমরা উচ্চারণ করি, উচ্চারণটা হচ্ছে একটা সিলেবল। অনেক সময় আমরা যেমন ধরো আমরা কিছু উচ্চারণ করলাম, হি, হি একবারই সাউন্ডটা হলো, অথবা ইট, আমরা এটা একবারই সাউন্ডটা হলো। আইটি বা ইএটি, ইট একবারই সাউন্ডটা হলো। এই যে ইউনিট, একটা ইউনিট হিসেবে সাউন্ডটা হলো ভাওয়েল সাউন্ড। কিন্তু আমরা অনেকগুলো শব্দ আছে যেগুলো কতগুলো ভাগ ভাগ করে উচ্চারণগুলো হয়। যেমন আমরা বলতে পারি যে বিউটিফুল, দেখো ইউনিটি, আমরা এটাকে এই যে ভাগটা দেখো বিউটিফুল, আমরা যেটা বললাম যে বিউটিফুলটা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, একটা ইউনিট কতগুলো ইউনিটে ভাগ করা হয়েছে। এইভাবেই কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশন করি বা আমাদের ইন্টোনেশন এইভাবেই তৈরি হয়। এরপরে আমরা দেখছি যে আরেকটা আমরা বলতে পারি যে এ ওয়ার্ড অর এ পার্ট অফ ওয়ার্ড হুইচ কন্টেন্স ওয়ান ভাওয়েল সাউন্ড, একবারে যে ওয়ান ভাওয়েল সাউন্ডটা হয় সেটাই আমরা বলতে পারি। আরেকভাবে আমরা বলতে পারি, এখানে দেখো এ সিলেবল মাস্ট কন্টেন এ ভাওয়েল অর ভাওয়েল সাউন্ড ইনক্লুডিং ডিপথংস, ইনক্লুডিং ডিপথংস। দেখো আমরা এগুলো আমরা ভাওয়েলসের কতগুলো, এইবার আমরা চলে আসি ভাওয়েলসের দিকগুলো। এই যে দেখো একে 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 দেখো কত সুন্দরভাবে আসছে, এ ই, তোমরা দেখো কত সুন্দরভাবে আসছে, আই ও ইউ, এই যে দেখো পরপর পাঁচটা চলে আসলো। এগুলো হচ্ছে ভাওয়েল, এবং এগুলোই হচ্ছে এর সাউন্ডই সমস্ত জায়গায় আমরা যে কোনো শব্দের ক্ষেত্রে এই সাউন্ডগুলো আসে। আচ্ছা, এভরি সিলেবল হ্যাজ এ ভাওয়েল, এভরি সিলেবল, যে কোনো সিলেবল আমরা যখন করতে পারি বা করতে যাই তখন আমরা দেখবে সিলেবলে আমাদের ইউনিট হিসাবে সাউন্ড করতেই হবে এবং ভাওয়েল সাউন্ড সেখানে আসবে। ভাওয়েল সাউন্ড আমাদের পয়েন্ট টু বি, আমাদের রিমেম্বার, মনে রাখা দরকার যে মোস্ট কনসোনেন্ট টাইপ, কনসোনেন্ট বিফোর ভাওয়েল। আমাদের যে কোনো জায়গায় দেখো এইগুলো ভাওয়েলটা থাকবেই, যে কোনো ওয়ার্ডে আমরা এটা দেখে নিচ্ছি, যে কোনো ওয়ার্ডেই আমাদের ভাওয়েল এবং কনসোনেন্টের কম্বিনেশন এটাকে থাকবেই, এবং এটার উপর ভিত্তি করেই আমাদের কিন্তু যে কোনো শব্দ তৈরি হয়ে থাকে। বোঝা গেল বাচ্চারা? তোমরা সকলে বুঝলে তো? ঠিক করে একবার প্রথম থেকে একবার না বুঝলে তোমরা একবার ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো, এবং এটা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আশা করব তোমরা সকলেই বুঝতে পারবে, এবং এটাকে বারে বারে দেখে নিয়ে দেখবে একদম সুন্দরভাবে তোমাদের ব্রেনে প্রবেশ করবে এবং তোমরা সারা জীবন এটাকে ভুলবে না। তো আজকে তোমাদের কাছে এই পর্যন্তই আমি রাখছি, এবং আশা করি আগামী দিনে আরও যে তোমাদের প্রয়োজন সেই প্রয়োজনগুলো বলবে, এবং সেই অনুসারে আমি তোমাদেরকে ভিডিও পাঠাবো। এবং এটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক করবে, এবং যাতে তোমাদের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আরও এডুকেশনাল কিছু সিস্টেম আরও ভালো ভালো নিয়ে আসতে পারি, বিশেষ করে ইংরেজি সম্পর্কে, সেটা তোমরা এখানে রিকোয়ারমেন্ট করবে এবং চাইবে, সেই অনুসারে আমি আরও ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ অল অফ ইউ। তো আজকে এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন, সকলে চুটিয়ে আনন্দ করবেন এবং আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করবেন।